অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। কোথায় যাচ্ছি পরে বলবো সব। ওই তো মামা তাকা মামা। ডান দিকে যাবে না? হ্যাঁ, সোমবার ঠিক করবে তাই তো? হ্যাঁ দাঁড়া 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 সোজা। এদের বাড়ি দিয়ে খাবার দাবার নিয়ে আমাকে আসতে হবে। এই যে মামা মামাদের বাড়ি, কোনটা? ওই যে চলো, ওই যে বাড়িটা, দোতলা বাড়িটা। এই দেখ আমাদের বাড়ি, এই যে মামা। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। অনেকটা রাত এখন, প্রায় 9:30। মা বাড়ি এলো সবে, তারপরেই মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড গরম, তো সেই জন্য আর কেউ বেরোলো না আজকে। গরমে কারোরই ইচ্ছা করে না খুব একটা বাইরে বেরোতে। ফ্যানের হাওয়ায় যতটা থাকা যায় ততটাই ভালো লাগে, তো সেই কারণে কেউ বেরোলো না। তো অগত্যা না গেলেই নয়, তাই আমি আর মা মেয়েকে নিয়ে চললাম জেঠু বাড়ি। আর এই দেখো সামনে যে গলিটা, এই গলিটা থেকে আমি কিন্তু আরাধ্যাকে নিয়ে যাই শর্টকাট রাস্তা। এই যে গলিটা পার হলো, এই গলিটা থেকে স্কুল যাই, একটু তাড়াতাড়ি হয়, শর্টকাট রাস্তা। আর এই দিকে টোটোর মধ্যে আরাধ্যার অবস্থা দেখো, যেন আর আনন্দের সীমা নেই। গলিটা পার করে এবার চললাম সোজা দিকে। আর আরাধ্যা এক মামাবাড়ি থেকে আর এক মামাবাড়ি যাচ্ছে, তো ওর তো আনন্দের আর সীমা নেই, ভীষণ আনন্দ ওর এখন। সেই আমরা ছোটোবেলায় কবিতা পড়তাম না, মামার বাড়ি ভারী মজা কিলচর নাই, তো আরাধ্যার ক্ষেত্রে তাই। এখন দুটো মামাবাড়ি ওর একদম সামনাসামনি, তো ওর তো এখন আর কে পায় ওকে। মামাবাড়িতে, এই মামাবাড়িতেও কোনো রকম ওকে বকাঝকা করা যাবে না, আবার এই যে আমার জেঠুর বাড়ি যাচ্ছে ওখানেও তাই, ওকে কিচ্ছু বলা যাবে না, ও যা করবে সবাই সেটাই মেনে নেবে, এই রকম একটা অবস্থা। তো যাই হোক, চলো গল্প করতে করতে প্রায় হাফ রাস্তা চলে এসেছে, এখনও অনেকটা সময় বাকি। আর আমরা যারা ইউটিউবে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই, তাদের কিন্তু এই রকম মোটামুটি অনেকেরই দেখা যায়, যেখানেই যাই ফোনে কিন্তু ভিডিও চলেই অন্যের, তাই না? আমারও কিন্তু ফোনের মধ্যে এখনও ভিডিও চলছে, একটা ফোনে ভিডিও করছে আর একটা ফোন হাতে ধরা, সেই ফোনটাতে ভিডিও কিন্তু অনবরতই চলে যাচ্ছে। এমনকি জেঠু বাড়ি গিয়েও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, ভিডিও কিন্তু চলছে ননস্টপ। ঘুরতে যাই, যেখানেই যাই ব্যাগের মধ্যেও ফোন থাকে। এমনও দিন যায় জানো, আরাধ্যাকে স্কুলে আনতে যাই, আমার যে ছোট ব্যাগটা নিয়ে যাই, সেই ব্যাগের মধ্যে কিন্তু দুখানা ফোন ননস্টপ চলতে থাকে, ভিডিও চলছে। আমি কিন্তু আমার মতো চলে যাই আরাধ্যাকে আনতে, ওইভাবেই চলছে ব্যাগের মধ্যে। যাই হোক, এবার তোমাদের বলে দেওয়া যাক আমি কেন এত রাতে জেঠু বাড়ি যাচ্ছি। আসলে আমাদের সবার নেমন্তন্ন ছিল দুপুরবেলায়, আমরা কেউ যাইনি। গরমে না এত কষ্ট হচ্ছিল, অল্প স্বল্প হালকা পাতলা রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, কেউ যায়নি। তো জেঠিমা বিকেলবেলা ফোন করেছে যে কেন যাইনি, জিজ্ঞাসা করছে। তা আমি বললাম দেখো গরমে সবারই শরীরটা খুব খারাপ লাগছে,
তো সেই কারণে বেরোয়নি। আর বাবাকে এক প্রকার জোর করে না নিয়ে যাওয়াটাই ভালো, কারণ বাবার শরীরটা তো ভালো না, ওষুধের উপর পুরো চলতে হয়। তো আবার এই গরমটায় আরও বেশি কষ্ট হবে, ফ্যানের হাওয়া ছাড়া বাবা থাকতে পারে না। তো এইসব নিয়ে এসেছে, আমি তো চিনতেও পারবো যাবো না এরকম বোঝালাম। বোঝার পরে সব শুনে টুনে লাস্টে একটাই কথা বললাম, ভুলে যাব যে আমার কেউ আছে। তো এই কথাটা শোনার পরে না গেলে আর হয় না। তো সেই জন্যই এত রাতে কিন্তু বেরোনো আমাদের তিনজনের। মা এলো, মাকে বললাম মা চলো তুমি আমি আর মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি। তো সেই জন্যই বেরিয়ে পড়লাম। এত এবড়ো খেবড়ো রাস্তা, দেখো, দেখেছ, দেখো একটু 19-20 হলেই ধূপ, ব্যাস সাথে সাথে পাটা আগে ভাঙবে, আগে পা ভেঙে যাবে পড়লেই। দুদিকে মাঠ। কিসের ভয় লাগছে? চ, বলে ভয় লাগছে। আমি তো মোটা করে খেতেই পারবো না। কচু গাছগুলো কেটে দিয়েছে, দেখো কত ছিল। গরুটা কই? গরুটা কই? দিয়ে দিয়েছে না? কি বন্ধ করবো? ওইটা বন্ধ করতে হবে না, তুই ওইটা বন্ধ। তো দেখো বিরিয়ানি দেওয়ার চোট শুধু একখানা হটপট ভরেই দেবে তা নয়, এরপরে আরও দেবে। দাঁড়াও দেখতে পাবে আস্তে আস্তে সব দেখাবো। এই দিকে মাটন করেছে, দেখো মাটনও সেইভাবেই তুলে যাচ্ছে। আসলে আমার এই যে জেঠিমা না, জেঠিমার মন খুব ভালো, খুব ভালো, মানে নিজে খায় না কিন্তু লোককে খাওয়াতে ভীষণ ভালোবাসে। লোকে খেলে পরে না খুব খুশি হয়। তো সেই জন্যই খুব অশান্তি করে যদি কোনো কিছু ভালো কিছু রান্না করে, আর যদি না যাই তো ভীষণ রেগে যায়, জানো তো। তো সেই কারণেই এত রাতে আসা। তো আমি আবার এখানে জেঠিমাকে ইয়ার্কি মেরে বললাম যে এক কাজ করো, সবই যখন দিয়ে দিচ্ছ তার থেকে ভালো হবে যদি পুরো হাঁড়ি ধরেই দিয়ে দাও, বিরিয়ানির হাঁড়িটাও দিয়ে দাও আর মাটনের হাঁড়িটাও দিয়ে দাও। বলছে কি নিয়ে যা নিয়ে যা, আমি খুব খুশি হব, তোরা নিয়ে খাবি, আনন্দ পাবি, আমিও তাতেই খুব আনন্দ পাবো। আমার তো খেতে ভালো লাগে না কিন্তু আমার লোককে খাওয়াতে খুব ভালোবাসি আমি। তো ওই সবই ইয়ার্কি ঠাট্টা চলছিল। একদম ব্যাগটা নামাও, টাটা। সাবধানে হাত কানে যাচ্ছে। কি দারুণ হাওয়া দিচ্ছে না? হ্যাঁ, মনে হয় আর ফ্যান আর লাগেনি। ফ্যান লাগবে না না? হ্যাঁ, তোমাকে আমি পড়ছি। তো বন্ধুরা চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না, আর ভালোবেসে একটা লাইক করে দিও। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে পারলে শেয়ার করে নিও। আর নতুন সকল বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য আমার পাশে থেকে যেও। চলো আজকের মতো টাটা, আবার পরের দিন দেখা।